যাকে আমি বিয়ে করে সংসার করছি সে আমাকে কখনো ভালোবাসেনি। এটা আমি না, আমার আশেপাশে যে মানুষগুলো আছে তারা মনে করে যে আমাকে পাগলের মতো ভালোবাসতো, যার সাথে আমার সারা জীবন একসঙ্গে থাকা উচিত ছিল সে আমাকে বিয়ে করেনি, কারণ আমার চরিত্র ভালো ছিল না। আমার যে চরিত্র ভালো না এটা আমার আশেপাশের মানুষ বলেনি, ওই যে তাদের মতে যে আমাকে পাগলের মতো ভালোবাসতো সে বলেছে। যেহেতু আমার চেহারা সুন্দর, আমি যেখানে যেতাম না কেন যে কোনো ছেলে আমাকে পছন্দ করতো। আমি একটু দুষ্টু প্রকৃতির ছিলাম, ছেলেরা পিছে পিছে ঘুরলে আমার একটু ভালো লাগতো। কিন্তু একটা কথা আছে না, একটা ছেলে একটা মেয়ে যতই দুষ্টু হোক না কেন দিন শেষে যে কোনো একটা না একটা মানুষের কাছে সে আটকে যায়। আমি যার কাছে আটকে গিয়েছিলাম সে আমাকে এত বেশি ভালোবাসতো, আমার জন্য ঘুমাতো না, খেত না, অনেক অনেক পাগলামি করতো। পাগলামি গুলো প্রথম দিকে ভালো লাগলেও পরে এসে খুবই বিরক্ত লাগতো, কারণ আমরা মানুষ, আমরা শান্তি প্রিয়, আমরা শান্তি পছন্দ করি। শান্তির খোঁজে আমি যে মানুষটার কাছে গিয়েছিলাম সেই মানুষটা আবার খুবই স্ট্রেট কাট, ঢং করে ভালোবাসা প্রকাশ করতে পারে না। যেহেতু পাগলের ভালোবাসা দেখে আসছি তাই সুস্থ মানুষের ভালোবাসা একটু অস্বাভাবিক মনে হতো। দুটা মানুষের প্রতি আমার সমান মায়া, পড়ে গেলাম দোটানায়। দোটানা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কষ্টের ব্যাপার। আপনি যার কাছে যাবেন না কেন সুখ পাবেন না। প্রথম জনের কাছে গেলে দ্বিতীয় জনের কথা মনে পড়বে, আর দ্বিতীয় জনের কাছে গেলে প্রথম জনের কথা মনে পড়বে। এইরকম একটা বাজে সিচুয়েশনে আপনি যদি সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আপনি মনে করবেন যে আপনি বেঁচে গেলেন, আর যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে আপনার পুরো লাইফ শেষ হয়ে যাবে। নিজেকে অনেক শক্ত করে ফাইনালি ডিসিশন নিলাম আমি আমার সারা জীবন তার সঙ্গে কাটাবো যে আমাকে পাগলের মতো ভালোবাসে, কারণ সে আমাকে ছাড়া কখনোই থাকতে পারবে না। আর আমার যে সেকেন্ড পার্সনটা ছিল আমি ভেবেছিলাম সে তো অনেক স্ট্রং, সে আমাকে ছাড়া খুব ভালোভাবেই থাকতে পারবে। 3 মাস দুজনের সাথে আমি সকল যোগাযোগ বন্ধ রাখি। 3 মাস পরে প্রথম জনকে গিয়ে বললাম আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমার মনে হয়েছে তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো। আমার কথা শুনে প্রথম জন বলল আমি তোমাকে বিশ্বাস করি না। এরপরে কত কত আজে বাজে কথা, আমার চরিত্র ভালো না, আমি তাকে আবার ছেড়ে যাব, আবার কষ্ট দিব, আমি এই কষ্ট বারবার নিতে চাই না। কয়েকবার ট্রাই করেও কোনো লাভ হয় নাই, সে আমাকে এক ফোঁটাও আর বিশ্বাস করে না। একদিন প্রচন্ড কষ্ট পেয়ে কান্না করে সেকেন্ড পার্সনকে নক করলাম, তাকে বললাম আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই। সে আমাকে কি বলেছিল জানেন? আমার কোনো প্রবলেম নেই, আমি চাই তুমি আমার সঙ্গে থাকো, তবে যেদিন থেকে তুমি আমার হবে সেদিন থেকে তোমার জীবনের সমস্ত অতীত তুমি ভুলে যাও। আলহামদুলিল্লাহ আমরা এখন বিবাহিত। আমার হাজবেন্ড মনের ভুলেও আমার অতীত নিয়ে কোনোদিন একটা কথাও বলেনি। এই যে আপনারা যারা বলেন না পাগলের মতো ভালোবেসেও আমি তাকে পাইনি, শোনেন, কাউকে ভালোবাসা আর সারা জীবনের দায়িত্ব নেওয়া এটা আলাদা জিনিস। আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বলতে দায়িত্ব লাগে না, টাকা লাগে না, কষ্ট হয় না। এরপরেও যদি আপনারা বলেন এটার নামই ভালোবাসা, তাহলে যে মানুষটা আপনার সারা জীবনের দায়িত্ব নিল, আপনাকে বিয়ে করলো, সেটাকে আপনারা কি বলবেন? আমি যদি বলি যে আপনার দায়িত্ব নিয়েছে, সুখে দুঃখে যে আপনার পাশে থাকে বা আছে, সে আপনার প্রকৃত ভালোবাসা, আপনার জন্য হাত পা কেটে ফেলছে, এসব লালু মার্কা মজনু কখনো কারো ভালোবাসা হতে পারে না। ভালোবাসা খুবই সুন্দর, খুবই সুখের একটা জিনিস, তবে অবশ্যই সেটা আপনার কষ্ট করে স্যাক্রিফাইস করে অর্জন করে নিতে হবে। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, চলো আমরা বিয়ে করে ফেলি, এটা কখনো কোনো দিনও ভালোবাসার অর্জন হতে পারে না। ভালোবাসায় দুঃখ থাকে, কষ্ট থাকে, বিরহ থাকে, ছেড়ে যায়, তারপরে যে টিকে থাকে সেটাই হচ্ছে ভালোবাসা। যাই হোক, অনেকদিন পরে আপনাদের সাথে খুব ছোট একটা স্টোরি শেয়ার করলাম, তবে এটা একদমই বাস্তব ভিত্তিক একটা গল্প। আজকে আমি খুব সুন্দর কয়েকটা ড্রেস পরে আছি। এই সবগুলো ড্রেস হচ্ছে আমার পেজ রাবিয়ান্স, এটা আমার নতুন বিজনেস, কাপড়ের বিজনেস। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আর আমার পেজ রাবিয়ান্স এটা আমি আমার ক্যাপশনে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই ভিজিট করবেন। ইনশাআল্লাহ এই ঈদে আপনাদের সাথে নতুন নতুন কালেকশন নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ।